তো আমাকে আমার এক ক্লায়েন্ট ফোন দিয়ে হঠাৎ করে মানে গালাগালি টাইপের কথাবার্তা বলা শুরু করেছে এবং মোটামুটি হুমকি দিয়ে বসলো যে সে আমাদের বিরুদ্ধে থানায় গিয়ে জিডি করবে, কারণ আমরা নাকি তার ফেসবুক পেজটা হ্যাক করে নিয়েছি আর কি। হ্যাঁ, যেহেতু তাদের পেজের আমরা অ্যাডমিন নিয়ে বিভিন্ন মার্কেটিংয়ের কাজকাম বা বুস্টিং এই সকল বিষয়গুলো করে দিচ্ছিলাম, তো স্বাভাবিকভাবে আমাদের কাছে অ্যাক্সেস রয়েছে এবং আর অন্য কারো কাছে অ্যাক্সেস নাই, মানে তার কাছে আর আমাদের কাছে অ্যাক্সেস রয়েছে। এবং সে মানে আমার কাছে ফোন দিয়ে কমপ্লেন করছে যে তার পেজটাকে নাকি আমরা হ্যাক করে নিয়েছি, তার কাছে আর কোনো অ্যাক্সেস নাই। প্রথমে আমার কাছ থেকে চাইলো, বললাম যে ভাই আমার কাছে তো নাই। এরপরে সে বলে ফেললো যে ভাই আপনার পেজটা হ্যাক করে নিয়েছেন, এখন দয়া করে আমাকে ফেরত দেন, আর যদি ফেরত না দেন তাহলে আর কি থানায় গিয়ে আমি জিডি করবো আর কি। তো বিষয়টা নিয়ে তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো তাকে আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমরা তো মানে প্রতিষ্ঠান থেকে সার্ভিস দিয়ে থাকি, আমাদের ফিজিক্যাল প্রতিষ্ঠান আছে, এই ধরনের চিটার বাটপারি করা তো আমাদের দ্বারা সম্ভব না। আর এই জাতীয় কাজ করলে তো লোকজন আমাদের কাছে থেকে সার্ভিস নেবে না, তাই না? তো এগুলো তো আমরা বুঝি। আপনি অনেক দিন ধরে আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, অনেক টাকার সার্ভিস নিয়েছেন, তো আপনার সঙ্গে যদি আমরা এই কাজগুলো করি তাহলে কি হইলো? অনেক রকম করে আর কি বোঝাইলাম। তো সে কিছুতেই আসলে শুনছে না, যে আসলে বুঝতে চাচ্ছে না মূল ঘটনা কী। তো কথা বলে ফোন কেটে দেওয়ার পরে মোটামুটি 2-3 ঘন্টা পরে সে আমার কাছে কল করেছে। কল করার পরে বলছিল যে ভাই পেজটা আসলে হ্যাক হয়ে গিয়েছিল, আমি এটা উদ্ধার করতে পেরেছি আর কি। তো যাই হোক, মাঝখানে অনেক মানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সে আর কি আমাকে লাস্ট টাইম ফোন দিয়ে আর কি মাফ চাইলো অনেক রকমভাবে। তো বললাম যে ঠিক আছে ভাই, এইগুলো আসলে মাফ চাওয়ার কোনো কিছু নাই। তো মূল ঘটনাটা কী সেটা আমি একটু শেয়ার করি সংক্ষেপে। সেটা হচ্ছে, যদি আপনি আপনার কোনো একটা ফেসবুক পেজ থেকে থাকে, বা যদি আপনি কোনো ফেসবুক পেজের মালিক হয়ে থাকেন এবং এই অবস্থায় যদি দেখেন যে কেউ আপনাকে মেসেজ করেছে যে আপনার কপিরাইট লঙ্ঘন করেছে, ঠিক করতে আমাকে লিঙ্কে ক্লিক করুন, বা যদি আপনার কাছে কোনো মেইল চলে আসে যে আপনার পেজটি বন্ধ হয়ে যাবে, বা যে কোনো প্রবলেমেই আপনার কাছে মেসেজ আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে বা মেইল আসতে পারে, এবং মেইলে নোটিফিকেশনে হোক আর হচ্ছে মেসেজে হোক। এখন ধরেন ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার হচ্ছে পেজের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে বলবেন আর কি। হ্যাঁ, মেসেজে উল্টাপাল্টা এই জাতীয় কপিরাইট লঙ্ঘন হাবিজাবি কিছু দেখতে পাচ্ছেন, এই জাতীয় কোনো মেসেজ মানেই হচ্ছে এটা টোটালি ফ্রড, ফেক বা স্ক্যামার। তাদের লিঙ্কে ক্লিক করলে আপনার পেজ তাদের কাছে চলে যেতে পারে, বা আপনি হ্যাকের শিকার হতে পারেন। আর যদি নোটিফিকেশন আসে তাহলে কি হয়, দেখা যাচ্ছে যে মানে ফেসবুক পলিসি ভায়োলেশন এমন নামে কেউ একটা পেজ তৈরি করে, মানে পেজের নামই আর কি এটা। এরপরে সে আপনার পোস্টে এসে কমেন্ট করে, তখন আপনার কাছে যখন নোটিফিকেশনটা আসে তখন ওই নামটা আগে সবার আগে শো করে। তখন দেখে মনে হয় যে হে, তাহলে তোমার মনে হয় বিশাল কোনো কিছু হয়ে গেছে। তখন লিঙ্কে ক্লিক করে তাদের সঙ্গে যোগাযোগ করলে হ্যাক হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে ফেক স্ক্যামাররা মানে ফেসবুকের অফিসিয়াল মানে ইমেল দিয়ে আপনার কাছে মেল করে বলবে আপনার পেজের প্রবলেম হয়েছে, অমুক লিঙ্কে ক্লিক করে বিস্তারিত অমুক অমুক ঠিকানা দিন বা অমুক লিঙ্কে ক্লিক করুন, দিয়ে অ্যাক্সেস দিন। তারপর অ্যাক্সেস দিলে দেখবেন যে আপনি পেজ থেকে গায়েব হয়ে গিয়েছেন। তো যখন আপনার কাছে কোনো মেইল আসবে, আপনি চেক করবেন এটা অফিসিয়াল ফেসবুক কর্তৃপক্ষের মেইল কিনা, ডোমেনটা আর কি চেক করবেন আর কি। হ্যাঁ, তো এইগুলো খুব সহজেই চেক করা যায়। আর যদি আপনার কাছে মেসেজে বা নোটিফিকেশনে কোনো মানে লিঙ্ক দেয় যেটা ফেসবুকের অফিসিয়াল লিঙ্ক না, অর্থাৎ facebook.com না, তাহলে বুঝবেন যে সেগুলো আসলে ফেক লিঙ্ক। এই জাতীয় লিঙ্কে ক্লিক করবেন না। ইদানিং অহরহ এই জাতীয় হ্যাকিংয়ের ঘটনা ঘটছে। আশা করছি এখন থেকে সবাই সাবধান থাকবেন। আর যারা নতুন ইউজার রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তারা আসলে উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।